এখন এই জিনিসটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন তো খাবারটা আসলে যেমন আপনি যদি ডিম যেটা আশঙ্কা বা দুধ যেগুলো পুষ্টিকর খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার এটি যদি তরুণরা কিশোর কিশোরী তারা যদি কম নেয় তারা যদি গুণগত মানের ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ হতে পারে এবং গুণগত মানের ক্ষেত্রে যখন একটা কম্প্রোমাইজ হয় সেটার কিন্তু একটা আশঙ্কা থাকে যে দীর্ঘমেয়াদে সেই কারণেই দীর্ঘস্থায়ী যে মূল্যস্ফীতি সেটা 1 মাস বা 2 মাস এটাকে কিন্তু আমি বলবো যে আমাদের সার্বিক বিবেচনায় আমি যদি বলতে পারি যে 7% যদি আমরা নামিয়ে আনতে পারি তাহলে মোটামুটিভাবে সেটার একটা কিছুটা প্রভাব আমরা ইতিবাচক প্রভাব দেখতে পাবো কিন্তু দীর্ঘমেয়াদে এটা যদি চলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দীর্ঘস্থায়ী আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পুষ্টির বিষয়টি সেই জায়গার উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে শিক্ষার উপরে প্রভাব পড়তে পারে এবং অনেক ক্ষেত্রে খুব সার্বিকভাবে সাধারণ মানুষের গুণগত মানের উপরে জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে সেই জায়গাগুলো দেখতে হবে আর আরেকটা বিষয় যেটা আপনি আমাদের আলোচনার শুরুতে বলা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের যে চাহিদা সেই চাহিদার জায়গাটায় যে জিনিসটা সেই চাহিদাটাকে আমাদের যদি বাড়াতে হয় চাহিদাটাকে বুস্ট করতে হয় এখন সেই জায়গাটাতে আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আসলে কিন্তু সেই চাহিদা তৈরির জন্য আমাদের সার্বিকভাবে আমাদের উৎপাদন বিনিয়োগ এই জায়গাটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে ইন্টারেস্টিং হচ্ছে উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি দুটোকে একসাথে এক ধরনের একটা সিনার্জি তৈরি করতে হবে এবং একটা হারমোনিতে রাখাটা জরুরি